অর্ধবার্ষিক পরীক্ষা 2024 তোমরা যারা ক্লাস 6 এ পড়াশোনা করতেছ তোমাদের ইংরেজি প্রথম পত্রের এই যে প্রশ্নটা আমরা রাখছি, মনে করো তোমার পরীক্ষায় এই প্রশ্নটা হুবহু আসছে, তো তুমি ক্লাসটা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু তোমাদেরকে এখানে উত্তর সহকারে দেখাবো কিভাবে তুমি আনসার করবা, বিস্তারিত বলে দেব। আর এই যে আমি পড়াইতেছি সাজেশনগুলা তোমরা পেতে চাইলে, হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার দিব, হোয়াটসঅ্যাপে তোমরা নক দিলে তোমাদেরকে একটা গ্রুপে জয়েন করানো হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলা পিডিএফ আমরা তোমাদেরকে দিয়ে দিব ফ্রিতে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটা শেষে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিব। তো তোমাদের এই ইংরেজি প্রথম পত্রে কুইশন থাকবে, মানে প্রশ্ন করা হবে 13 নং পর্যন্ত। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা 1 নং থেকে দেখে আসি, 13 নং পর্যন্ত তোমাদেরকে বুঝাই দেব। তোমাদের প্রথম একটা ফেসেস আসবে, ফেসেস থেকে কি করতে হবে তোমাদেরকে, হ্যাঁ, টিক চিহ্নগুলো উত্তর দিতে হবে। তো এখানে 7টা টিক চিহ্ন আনসার দিলে তুমি 7 মার্ক পাবা। মনে করো তোমার 5টা হয়েছে, 2টা হয়েছে না, তাহলে তুমি 5 মার্ক পাবা। মনে করো তোমার 4টা হয়েছে, তাহলে তুমি 4 মার্ক পাবা। এভাবে তোমাকে 7টা প্রশ্ন উত্তর দিতে হবে, জয়টা হবে অত মার্ক তুমি পাইবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে পেসেজটা আসছে, এটা কোথায় থেকে পেসেজটা আসবে? তোমাদের যে ইংরেজি বইটা আছে না, ইংরেজি প্রথম পত্র বইটা যেটা তুমি পড়তেছ, সেই বই থেকে হুবহু পেসেজটা আসবে। ঠিক আছে, বই থেকে হুবহু হ্যাঁ পেসেজটা আসবে, এখান থেকে এমসিকিউ গুলা আসবে। তুমি অবশ্যই মনোযোগ সহকারে গল্পটা পড়বা, এই পেসেজটা পড়ার পরে কি করবা, এমসিকিউ গুলা আনসার দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, 2 নং এ তোমাদের কি আসবে? 2 নং এ এই যে পেসেজটা আমি তোমাদেরকে বললাম বই থেকে হুবহু আসবে, এই পেসেজ থেকে হুবহু তোমাদেরকে 5টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা? 5টা প্রশ্ন করা হবে। তো তুমি 2টা প্রশ্ন যদি উত্তর দিতে পারো 4 মার্ক পাবা, যদি 5টা প্রশ্ন উত্তর দিতে পারো 10 মার্ক পাবা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 2 মার্ক করে। পরবর্তীতে দেখো, রিড দ্য টেক্সট এন্ড আনসার দ্য কুইশন 3 এবং 4, এই যে পেজটা আসছে, এই পেজ থেকে তোমাদেরকে 3 নং এবং 4 নং উত্তর দিতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা দেখি 3 নং এ কি আসছে। 3 নং এ আসছে শূন্যস্থান। তো শূন্যস্থানগুলো তোমাদেরকে আনসার দিতে হবে এই পেজ থেকে। ঠিক আছে, এই যে উপরের পেজটা থেকে। এরপর দেখো 4 নং। 4 নং এ আসছে কি, সিনোনিম অ্যান্টোনিম, এটা হলো অ্যান্টোনিম করতে হবে। হ্যাঁ, সামটাইমস এটাকে অ্যান্টোনিম করতে হবে। সামটাইমস এর কি করতে হবে, বিপরীত শব্দটা ইংরেজিতে তোমাকে লিখতে হবে। এই যে ওপেন, ওপেন এর অ্যান্টোনিমস তোমাকে লিখতে হবে। অ্যান্টোনিমস অর্থ হলো বিপরীত শব্দ। ঠিক আছে, আর সিনোনিম, সিনোনিম ফেভারিট, ফেভারিট এটা সিনোনিম লিখতে হবে। সিনোনিম মানে সমার্থক শব্দ লিখতে হবে। তুমি বাংলা প্রথম পত্রে পড়ছো না সমার্থক শব্দগুলা, এবং বাংলা দ্বিতীয় পত্রে পড়ছো তুমি বিপরীত শব্দগুলা, এইগুলা তোমাদেরকে ইংরেজিতে লিখতে হবে। ঠিক আছে, এই ফিজিক্সটাকে আসছে আনসার দিতে হবে। তো আমরা 4 নং দেখলাম, এখানে কিন্তু 5 মার্ক। এরপরে দেখো আরেকটা ফিজিক্স আসবে, ডক্টর মোহাম্মদ, হ্যাঁ, ইউনুস, এই ফিজিক্সটা এখানে আসছে, এটা তোমাদের বইয়ের বাইরে একটা ফিজিক্স। এই ফিজিক্স থেকে তোমাদেরকে আনসার দিতে হবে, এই যে এখানে লিখে রাখছে তারা 5 নং, 6 নং এবং 7 নং, এই পেজেস থেকে তোমাদেরকে কি করতে হবে, আনসার দিতে হবে। তো দেখো 5 নং এ আসছে টপিক, তারপরে দেখো ইনফরমেশন দা ফেসেস। তো টপিক এইখানে দেওয়া আছে এবং ইনফরমেশন দা ফেসেস এইখানে কি করতে হবে, পেজেস থেকে ইনফরমেশন টপিক অনুযায়ী ইনফরমেশনগুলো এখানে এনে বসাইতে হবে। তো 5টা ঘর আছে এখানে, তুমি যদি 5টা ঘরে হ্যাঁ ফিল আপ করতে পারো তাহলে তুমি 5 মার্ক পাইবা। অবশ্যই এটা পেজেস থেকে হুবহু হ্যাঁ মিলায় নিয়ে বসায় দিবা দেখে দেখে জাস্ট। এরপর দেখো 6 নং, শিক্ষার্থী বন্ধুরা 6 নং এ কি আসছে তোমাদের, সত্য মিথ্যা আসছে। দেখো TRUE, ট্রু, ট্রু অর্থ সত্য, FALSE ফলস অর্থ মিথ্যা। তো তোমাদেরকে এখানে বলা হয়েছে সত্য এবং মিথ্যা হ্যাঁ কোনটা যাচাই করে লিখার জন্য। এই যে ফেসিসটা আমরা দেখলাম ডক্টর ইউনূসের, 6 নং এবং 7 নং আনসার দিতে বলা হয়েছে। তো 6 নংটা আমরা কি করব, এই ফেসিস থেকে আনসার দিব। তো 6 নং এ কি আনসার দিতে হবে, ট্রু এবং ফলস। যদি এটা সত্য হয় তাহলে লিখবা তুমি ট্রু, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস লিখবা এবং কারণটা সুন্দর করে তুমি কি করবা, লিখে দিবা। শিক্ষার্থী বন্ধুরা, এখানে লাইনটা যদি তুমি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে দেখবা তুমি নিজেই কি করতে পারবা, ফলস এবং ট্রু আনসার দিতে পারবা। ডক্টর ইউনূস ফাউন্ডেড দ্য গ্রামীণ ব্যাংক ইন 2006। তো 2006 তিনি কি করছিল, গ্রামীণ ব্যাংকে জয়েন করছিল, এখানে লিখছে। কিন্তু এটা আমাদেরকে ফেসেসে দেখতে হবে, ফেসেসে কি লিখছে, হি উইন দ্য নোবেল প্রাইজ
ইন 2006, তার মানে 2006 সালে তিনি নোবেল পুরস্কার পাইছে। এখানে ভুল লিখছে, তো আমাদেরকে এটা ফলস লিখতে হবে। লিখে কি করতে হবে, এই লাইনটা এখানে তুলে দিতে হবে। জাস্ট এই পর্যন্তই। এভাবে তুমি কি করবা, 5টা আনসার দিবা, দেখবা কোনটা ট্রু এবং ফলস। তারপরে দেখো 7 নং, এই যে গল্পটা থেকে আমাদেরকে সামারি লিখতে হবে। সামারি লেখার নিয়ম আমি তোমাদেরকে শিখাইছি, যারা পারো না অবশ্যই সামারি লেখার নিয়মগুলা দেখে নিবা। এখানে কিন্তু 10টা মার্ক, ঠিক আছে। তারপরে দেখো 8 নং। তো 8 নং এ হলো এ কলাম এবং বি কলাম দুইটা এলোমেলো দেওয়া আছে, তুমি কি করবা, মিল করতে হবে। এ কলামের সাথে কোনটা এখানে মিলে তোমাকে মিলাইতে হবে। যদি আমরা উত্তরগুলা দেখি, এই যে এখানে কিন্তু উত্তর রাখা আছে, ঠিক আছে। তোমরা এই যে উত্তরটা দেখে নাও। তো আমরা এ কলাম বি কলামের উত্তরগুলা যদি আমরা দেখি, এই যে দেখো এখানে মিলছে, একে মিলছে 4 এর সাথে, বি কে মিলছে 2 এর সাথে। তো এই যে উত্তরগুলা তোমরা জাস্ট উত্তরগুলা এখানে কিন্তু দেখে নিবা, ঠিক আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এ কলাম মিলছে 4 এর সাথে, বি কলাম মিলছে 2 এর সাথে। এই যে যদি আমরা এখানে দেখি, এই যে দেখো এ কলাম এটার সাথে কি মিলছে, বি কলাম মিলছে এটার সাথে। এইভাবে তুমি কি করবা, 5টা কলাম মিলাই দিবা। তারপরে দেখো 9 নং এ, 9 নং এ কি আসছে শিক্ষার্থী বন্ধুরা। তো দেখো 9 নং এ তোমাদের 8টা লাইন মানে রিয়ারেঞ্জ আসছে, ঠিক আছে। এলোমেলো লাইন দেওয়া আছে, তোমাকে কি করতে হবে, লাইনগুলো ঠিক করে লিখতে হবে। তো দেখো এখানে 9 নং এর উত্তর সুন্দর করে দেওয়া আছে। এভাবে তুমি 9 নং এর উত্তর আনসার দিয়ে আসবা। তারপরে দেখো 9 এর পরে হলো 10 নং। 10 নং এ এখানে কি আসছে তোমাদের, হ্যাঁ, তোমাদের যে ইংরেজি প্রথম পত্র বইটা আছে, বই থেকে তোমাদের 5টা প্রশ্ন করা হয়েছে কবিতা থেকে। হ্যাঁ, 5টা না, তোমাদের প্রশ্ন করা হয়েছে 8টা প্রশ্ন, এইচ পর্যন্ত। 8টার মধ্যে যে 5টা তোমার ভালো লাগে, তুমি 5টা প্রশ্নের উত্তর দিবা, প্রত্যেকটার জন্য 2 মার্ক করে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এখানে রাইটিং টেস্ট মানে হলো লিখিত অংশ 30 মার্ক। 30 মার্কের মধ্যে হলো স্টোরি 10 মার্ক, এরপরে দেখো প্যারাগ্রাফ 10 মার্ক, এরপরে আছে তোমাদের এখানে ডায়লগ 10 মার্ক। এভাবে 30 মার্ক। ডায়লগ এখানে তোমাদেরকে কি সম্পর্কে লিখতে হবে, অ্যান এম ইন লাইফ, তোমাদের জীবন সম্পর্কে কি করতে হবে, একটা ডায়লগ লিখতে হবে। তো দেখো ডায়লগ লিখার মধ্যে এখানে তোমার নাম দেয়া দিচ্ছে, ঠিক আছে। তুমি যদি তোমার নাম দাও তাহলে হবে না, এই যে এখানে প্রশ্নে যে নাম দেওয়া থাকবে সেটা দেখতে হবে, জামাল, হ্যাঁ, এরপরে জামিলা, এই দুইটা নাম থেকে তোমার যে কোনো একটা নাম তুমি দিবা। এরপরে দেখো তোমার বন্ধুর নামও এখানে দিয়া দিছে, ঠিক আছে। তো বন্ধুর নাম এবং তোমার নাম এইখান থেকে দেখে দেখে লিখবা। এরপরে ডায়লগটা আনসার করবা 10 মার্ক পাওয়ার জন্য। ডায়লগেরও নিয়ম আছে, যে কোনো ডায়লগ আসলে তুমি যেন লিখতে পারো সেই নিয়মটাও শিখে নিতে পারো। তারপরে দেখো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ তাজমহল আসছে, দা তাজমহল, এটা প্যারাগ্রাফটা 120 ওয়ার্ডে তোমাকে লিখতে হবে 10 মার্কের জন্য। এরপরে দেখো এই যে স্টোরি, হ্যাঁ, কিছু অংশ দেওয়া আছে, নাম দেওয়া নাই, ঠিক আছে। তোমাকে এই অংশটা দেখে বুঝতে হবে, প্রথম অংশটা দেখে বুঝতে হবে স্টোরির নামটা কি। প্রথমে তুমি নামটা লিখবা, লিখে জাস্ট স্টোরিটা লিখে দিবা। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী সাজেশন পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। এবং তোমরা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও 01854912299, 01854912299। তোমরা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সকলকে ধন্যবাদ।